ইচ্ছে করলে মানুষ সব পারে। পারি না কথাটা বলতে পারা সহজ, বাট এটা কোনো কঠিন বিষয় না। তো চলুন দেখা যাক আজকে কি শেয়ার করছি আপনাদের সাথে। সবাই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পুরো ভিডিওটার সাথে থাকবেন। ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন এবং ভালোবাসা। তো আজকে কি রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আপনারা হয়তো বা টাইটেল দেখে বুঝতে পারছেন যে কি রান্না করছি। তো তারপরেও আপনাদের কাছে কেমন লাগবে এটা কিন্তু কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা শুরু করি। আমি এখানে প্রথমে প্রায় 2 কেজির মতো মাংস নিয়েছি। আর এখানে পেঁয়াজ বাটা তো দেইনি, আস্ত কুচি দিয়েছি, রসুনও আস্ত কুচি দিয়েছি, আদা বাটা দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি সকল প্রকারের গুঁড়ো মশলাগুলো, আর সাথে দিয়েছি জিরা বাটা ভাজা, মানে আর কি জিরার গুঁড়া, আর হচ্ছে এটা কি বলে দারচিনি, তেজপাতা, এলাচ এগুলোর গুঁড়া আর কি, এগুলো দিয়েছি। সাথে দিয়ে দিলাম লবণ। তো যেহেতু মাংসের পরিমাণটা অনেক বেশি তাই সব কিছু আর কি বেশি পরিমাণে দেওয়া হয়েছে। আর এটা কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করতে হয়, কিন্তু আমার হাতে সরিষার তেল ছিল না, যার কারণে হচ্ছে আমি সয়াবিন দিয়ে রান্না করে নিয়েছি। তবে যদি হাতে সরিষার তেল থাকে সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন, ফ্লেভার এবং টেস্টটা একটু ভালো আসবে। আর সয়াবিন দিয়ে রান্না করলে যে একেবারে খারাপ হবে এরকমটা না, এই 19 আর 20 আর কি টেস্ট হয়। তো যাই হোক, আমি এখন পুরো মাংসটা হচ্ছে এখানে মাখিয়ে নিচ্ছি। হাড়গুলো আলাদা করে রেখেছি, কারণ হাড়গুলোর সাথে একসাথে মাখাতে গেলে দেখা যায় হাতে ব্যথা হয়ে যায় আর কি, কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই সব সময় আমি আর কি মাংসগুলো একসাথে মাখিয়ে নিই, তারপরে হচ্ছে হাড়গুলো দিই, তারপর হালকা হাতে মাখিয়ে নিই। তো এখন হচ্ছে ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা কিন্তু ম্যারিনেট করে রাখলে অনেক বেশি মজা হয়, বাট আমার ম্যারিনেট করার সময় নেই, তাই হচ্ছে আমি তৎক্ষণাৎ দিয়ে নিচ্ছি। তো আর এটা যত বেশি মাখাবেন তত বেশি মজা হবে। তো আমি চেষ্টা করতেছি অনেক বেশি মাখানোর, কারণ মাংসটা যত মাখাবেন তত আর কি মাংসের ভিতরে যাবে। এই জন্য হচ্ছে আমি অনেকটা সময় ধরে আর কি মাংসটাকে মাখিয়ে নিচ্ছি। বলবেন হাতে গ্লাভস পরে না, ওইভাবে আমার আর কি ভালো লাগে না, তাই আমি হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। যদিও হাত একটু জ্বালা পোড়া করবে, বাট ব্যাপার না, সেরে যাবে। এভাবে আর কি হাতের মাখানোর মতো মজা কোনোটাতেই হয় না, তাই আর কি এভাবেই আমি মাখিয়ে নিলাম। আর এই তো আমার সেই হাঁড়ি। তো মাটির আমি 2টা হাঁড়ি নিয়েছিলাম। তো প্রথমে আমি এই হাঁড়িটাকে ধুয়ে রোদ্রে শুকিয়ে নিয়েছি। রোদ্রে শুকিয়ে নিলে পরে ওটাতে রান্না করলে ফেটে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। এজন্য আমি প্রথমে ধুয়ে রোদ্রে শুকিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে আমি মাংসটাকে আর কি দিচ্ছি এর ভিতরে, বসিয়ে দিচ্ছি। যেহেতু 2 কেজি মাংস পুরোটা এর ভিতরে নিবে না, তারপরে আমি আর কি আটাচ্ছিলাম যে দেখি কতটুকু আর কি এর ভিতরে লয়। তো পরে দেখি যে নিতে নিতে সবটাই নিয়েছে, বা ঢাকনা দিয়ে ঢেকে দিলেও হবে, বাট পানি দেওয়ার হচ্ছে মানে পানি দেওয়া যাবে না। সেজন্য আমি আর কি ভাবলাম যে না, একটাতে রান্না করা চলবে না। আর এদিক দিয়ে হচ্ছে আমি রসুনও দিতে ভুলে গিয়েছিলাম। তো পরে বাকিটুকুর সাথে আমি আর কি রসুনটাও দিয়ে নিয়েছি, সাথে কিছু আলুও দিতে চেয়েছিলাম, তখনও ভুলে গিয়েছি। পরে নামিয়ে, যেহেতু অনেকটা বেশি পরিমাণে হয়ে গিয়েছে, পরে আবার পাতিল থেকে হচ্ছে নামিয়ে নিলাম যে না, এভাবে একটাতে দেওয়া যাবে না।
তো পাশে একজন ছিল, সে বলল যে না দাও, কিছু হবে না, সবটুকু নিবে। তো ওইভাবে আমি আর কি দিচ্ছিলাম। পরে খেয়াল করে দেখলাম যে শুধু এর ভিতরে আটালেই তো হবে না, এটাতে তো হচ্ছে রান্না হতে হবে। সেজন্য আমি আবার পরে সবটা নামিয়ে নিই। তো নামিয়ে নিয়ে তারপরে এখন যে আর একটা হাঁড়ি ছিল, সেই হাঁড়িটাতে হচ্ছে আমি এভাবে আর কি তেল দিয়ে নিই। এখানে একটু তেলের পরিমাণটা বেশি লাগে, তো তেলের পরিমাণটা নিচে দিলে আর কি নিচে লাগার সম্ভাবনা থাকে না। কিন্তু তারপরেও আমি একটা ভুল করে ফেলছিলাম, কারণ আমি এক জায়গায় যাব বলে আর কি রান্নাটা বসিয়ে দিয়ে যাওয়ার জন্য করতেছিলাম, সেজন্য আর কি ভুলে গিয়েছিলাম। সেটা আপনাদেরকে একটু পরে আমি জানাচ্ছি যে এখানে কি ভুলটা করছি। তো এই যে পরে হচ্ছে আলু দিয়ে রসুন দিয়ে সব কিছু মাখিয়ে নিয়ে তারপরে যে আর একটা হাঁড়িতে দিয়ে দিলাম। এবার কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে নিয়ে নিল, মানে রান্না হবে। বাট এর ভিতরে যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে এখানে পানি দিতে ভুলে গিয়েছিলাম। আমি যদি এই পাতিলটাতে কিছুটা পরিমাণ পানি দিতাম, হালকা হাতে যদি আমি হালকা আঁচে যদি আমি রান্না করি, তাহলে দেখা যাবে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। কিন্তু আমি এই জিনিসটা একেবারেই ভুলে গিয়েছিলাম তাড়াহুড়োর জন্য, যে আমাকে তো এক জায়গায় যেতে হবে। তো উপর দিয়ে কিছু পরিমাণে কাঁচামরিচও আর কি দিয়ে দিলাম। এখন এই যে পানি দিলাম না, এই পানিটা না দেওয়ার কারণে কি ভুল মানে খেসারত দিতে হয়েছে, এটা কিন্তু আপনারা লাস্ট দেখতে পারবেন। তো আপনারা পুরো ভিডিওটার সঙ্গে থাকেন, ভালো করে বুঝতে পারবেন, দেখতে পারবেন। তো এইভাবে হচ্ছে মানে রান্নাটার দিকটা একটু খেয়াল রাখতে হবে। তো ওই যে আমি বললাম আমার যে খুবই তাড়া ছিল, একদম হাতে সময় ছিল না, সেজন্যই হচ্ছে আমার কিন্তু ভুলটা হয়েছিল। না হয় কিন্তু আমি যদি ফ্রি রিল্যাক্সে রান্না করতাম, তাহলে কিন্তু আমার এই ভুলটা হতো না। তাছাড়া আমার কিন্তু সব কিছু মশলা পারফেক্টলি ছিল, কোনো কিছু দেওয়ার প্রয়োজন ছিল না। সব কিছু খুব সুন্দরভাবেই হচ্ছে আমি মশলাগুলো দিয়ে নিয়েছিলাম। কিন্তু ভুলে যে একটাই ছিল, এখানে পানি দেওয়াটা। এখানে যদি পানিটা দিয়ে নিতাম খুব সুন্দরভাবে হয়ে যেত। আর এটা না দেওয়ার কারণে পরবর্তীতে হচ্ছে নিচে লেগে যায়। তো আমি যেহেতু হচ্ছে এক জায়গায় যাব বলছি, তো এখানে আটাগুলো আমি লাগাই নিছি। প্রথমে ঢাকনা দিয়ে এভাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা লাগানোর চেষ্টা করছিলাম। পরে ভাবলাম যে না, এইভাবে না, এটাতে হচ্ছে আগে লাগিয়ে নিই, তারপরে দেখা যাবে ঢাকনাটা দিয়ে মুড়াইয়ে দিলেই আর কি খুব সহজে হয়ে যাবে। তো এই যে আমি দুইটার ঢাকনায় আর কি বসিয়ে দিচ্ছি। দুইটার ঢাকনাতে দিয়ে যে এইভাবে আমি মুড়িয়ে নিয়েছি, তাহলে পুরোটা আর কি হবে। আর সত্যি কথা বলতে মাটির পাতিলে রান্না করলে কেমন যেন একটা ঘ্রাণ আসে, স্মেল আসে। তো এই স্মেলটা হচ্ছে অন্যরকম একটা স্মেল আসে, কিন্তু খেতে ভালো লাগে। স্মেলটা আমার কাছে একটা ভালো লাগলো না, কিন্তু খেতে আমার কাছে খুব মজা লাগছে, যে না অনেক টেস্টি হয়েছে। তো এই যে আমি রান্না দুইটার এটাই হচ্ছে মুড়াই নিলাম। তো এটাতে হচ্ছে মুড়াই নেওয়া শেষ হয়েছে, পরে এটাতে মুড়াই নিচ্ছি। আর ফাঁক রাখা যাবে না, মোট কথা ফাঁক রাখা যাবে না। তো আমি সেইভাবে আর কি ফাঁক যেন না থাকে সেভাবেই আর কি মুড়িয়ে নিচ্ছি ভালোভাবে। আটাগুলাটা কিন্তু কোনো ব্যাপার না, যেভাবে রুটির আটাগুলা হয় সেভাবেই কিন্তু আর কি গুলে নিতে হয়। তো এদিক দিয়ে প্রথমে জালটা একটু আমি হাই হিটে দিয়েছি, তারপরে একদম একদম লো আঁচে আর কি দিয়ে তারপরে হচ্ছে অনেকটা সময় রান্না করতে হবে। এত হাই হিটে দিলে দেখা যাবে পাতিল ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরেও হচ্ছে যে এই পাতিলটা আর কি একটু নিচের তলা ফেটে যায়, কিন্তু আর কি ঝোল বের হয় না, কিন্তু নিচের তলাটা আর কি ফেটে গিয়েছিল। বাট এই যে বাম সাইডের যে পাতিলটা আছে ওটা কিন্তু কোনো সমস্যা হয়নি। তো এই যে ওই ভুলের কারণে যেটা হওয়ার আর কি সেটাই হয়েছে, নিচে পড়ে গিয়েছিল। পরে হচ্ছে আমি তো একজনকে বসাই দিয়ে গিয়েছিলাম যে রান্নাটা একটু দেখে রাখে, পরে একটু স্মেল পাওয়ার পরে উনি চুলাটা অফ করে দেয়। পরে আমি দেখলাম যে না, ওইভাবে তো খাওয়া যাবে না, যেহেতু পানি দেওয়া হয়নি, শুকনো হয়ে গিয়েছিল।
আর হচ্ছে পরে আমি এটাকে কড়াইতে নামিয়ে আবার একটু কষিয়ে নিয়েছি। আর দেখেন কি পরিমাণ তেল এইখানে দেওয়া হয়েছে। তো সাথে রান্না করে নিয়েছিলাম পোলাওটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং ঝরঝরে হয়েছে। দেখেন একদম ঝরঝরে হয়েছে। কোনো এক সময় পোলাও রান্নাটা শেয়ার করব। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমি এখানে একটু মাংসের পিস এবং সাথে লেবু নিয়েছি খাওয়ার জন্য। তো আমার তো আর তস হইতেছে না খাওয়ার জন্য, মানে হান্ডি বিফ খাবো, এটা তো খুব বাট আমি কষানোর পরেও কিন্তু অনেক বেশি মজা হয়। পরে হচ্ছে আমার হাজব্যান্ড খেয়ে বলে যে অনেক বেশি মজা হয়েছে, কিন্তু সে জানে না যে আমি এইভাবে হান্ডি বিফ রান্না করছি, কিন্তু বলতেছে আজকের মাংসটা এত মজা হয়েছে কেন। আসলে অনেক বেশি মজা হয়েছিল। তো ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে থাকবেন। আর যে কোনো ধরনের ভুল ভ্রান্তিতে আপনারা সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। কথা হবে অন্য একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাইকেই জানাই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।